সমস্ত পীর সাহেব, পীরজাদা, মৌলানা সকলকে জাহান্নামী বানিয়ে দিল। আমাদের পীর চারটিখানি কথা, ইনাকে জাহান্নামী। কোরআন কোরআন শরীয়তের মশলা, কোরআন এবং তার মশলা যে নিজে মমতাকে এই যুগে এই সময় মমতাকে যদি ভোট না দাও, অন্য কাউকে তার থেকে যদি ভোট দাও, জাহান্নামে যাবে, গোনা হবে। তাহলে এইটা কি শুনলেন আপনারা? জানার কথা বললাম, মুজাদ্দেদে জামান দাদা পীরের হাতে ধরা মানুষ, কাকে তাহলে মানবো? কার কথাটা শুনবো? কোথায় যাব আমরা? যিনি বলছেন আমি তানার কাছে শুনতে চাইছি। আজকে আমি বলে দিচ্ছি, আজকে এই ওয়ান ক্যামেরায় বলছি, এই দুটো প্রশ্নর উত্তর যদি আমি সঠিক পেয়ে যাই, আমি জলসার লাইন তো ধরে কথা, যিনি বলছেন আমি ওই দলকে সমর্থন করব আর ওই দলের হয়ে আমি মাঠে নামবো। একজন পীরজাদা হিসাবে বা ফুরফুরা দরবার শরীফের বা ফুরফুরা শরীফের আমি একজন ভাই হিসাবে সকলের কাছে আমি মুখ খুলতে নারাজ, মুখ খুলতে চাইছি না। তা সত্ত্বেও যেখানে পীর সাহেব, পীরজাদা, আলেম ওলামাদের কথা এসে গেছে, আমার দাদা পীর যে শিক্ষা আমাকে দিয়েছে, আমার দাদা পীর আমাকে যে শিক্ষা দিয়েছে, আমি যেই শিক্ষায়, আর আমরা যেই বংশ, আমরা হযরতে হোসাইনের বংশ, কথা বুঝেছেন? হক কথা বলতে হবে। তা আমি বেশি কিছু বলবো না। সমাজ, আমি এমনি বললে আমাকে গালাগালি থেকে শুরুরে কিছু নেই, কিছু কেন পাঁচাটা আছে যারা কোরআন হাদিস যারা বোঝে না, যারা কোনো জিনিস বোঝে না। মানুষকে প্রথম হচ্ছে বুঝতে হবে। তা আমি বেশি কিছু বলবো না। আমার দুটো প্রশ্ন আছে, আমার সির্ফ দুটো প্রশ্ন ওই ব্যক্তির কাছে। এই দুটো প্রশ্ন আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমি জানতে চাইছি। আমি যাকে ফলো করি, আমি জানাদের ফলো করি এবং আমি যাকে ভালোবাসি, আমার নজরে সারা পশ্চিমবাংলার মাঠে নয়, সারা ভারতবর্ষে তথা বাংলাদেশ থেকে শুরু করে আমাদের ফুরফুরার জমিনে যিনি আমাদের মুরব্বী, যিনি আমাদের এখন যিনি আমাদের মুরব্বী, সারা বাংলার মুজাদ্দেদে জামান দাদা পীরের নীতি আদর্শকে যারা মেনে চলে, আমাদের সকলের মুরব্বী তিনি। আমার নজরে যতটা আমি জানি, তিনি একজন জবরদস্ত আল্লাহর ওলি, আধ্যাত্মিক জগৎ শুধু তাই নয় এবং জেনারেল দুদিক দিয়ে উনি বড় জ্ঞানী আধ্যাত্মিক মানুষ, এটা আমি জানি। আজকে আমি প্রশ্ন করতে চাই, তিনি বলছে পরিষ্কার একটা জায়গায়, তিনি কি বলছেন আগে আপনারা শোনেন, তারপর আমি উত্তরটা দেবো। তিনি দেখুন, আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম বা এতে দেখলাম, এই দেখুন। আমি লিখেছি কোরআনটা, কোরআন 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 শরীয়তের মশলা, কোরআন এবং তার মশলা যে নিজে মমতাকে এই যুগে এই সময় মমতাকে যদি ভোট না দাও, অন্য কাউকে তার থেকে যদি ভোট দাও, জাহান্নামে যাবে, গোনা হবে। বলছি এবারে এই যে বলে এই যে কাগজে বার করে দিচ্ছে, হাজার হাজার কপি সব যাচ্ছে, বাংলাদেশ যাচ্ছে। তাহলে এইটা কি শুনলেন আপনারা? শুনেছেন? আমি দেখালাম সোশ্যাল মিডিয়ায়, আমি আবার বলে দিচ্ছি। তাও তিনি বলছেন, ইনি বলছেন বর্তমান যে ভোট দেবে না, ইনি বলছেন, হুজুর আমাদের বলছেন বর্তমান পরিস্থিতি যেটা দেখছি, যে ভোট দেবে না মমতা ব্যানার্জিকে বা টিএমসি দলকে, সে জাহান্নামী বা তার ঈমান থাকবে না, এনার কথার বক্তব্য হিসাবে। তাহলে আজকে এই হুজুরকে সমস্ত পীর সাহেব, পীরজাদা, আলেম ওলামা, ভক্ত যত আছে ফুরফুরা দরবার শরীফের এবং ফুরফুরার মান্যওয়ালা সমস্ত সবাই ফুরফুরার দরবারের মুরব্বী হিসাবে মানেন এবং জবরদস্ত আল্লাহর ওলি। এবং শুধু ইনি দুদিকে জ্ঞানী, আধ্যাত্মিক জগতের জবরদস্ত একজন জ্ঞানী এবং জেনারেলের দিক দিয়ে জবরদস্ত একজন জ্ঞানী। তাহলে আমরা কোথায় যাব? আজকে আমি এই যে ভাষাটা যে বললাম, আমাকে এক শ্রেণীর মানুষ আছে গালাগালি করবে, কিন্তু আমাকে হকটা বলতে হবে। আমার দাদা পীর যে নীতি আদর্শ যেটা আমাকে শিখিয়ে দিয়ে গেছেন, সেইটা আমাকে বলতে হবে, সে যেই হোক আমাকে বলতে হবে। তাহলে আজকে কোনো একজন সমস্ত পীর সাহেব, পীরজাদা, আলেম ওলামা, ভক্ত, কারি, মৌলানা সকলকে জাহান্নামী বানিয়ে দিল, এইটা বড় দুঃখ লাগছে। এবং জানার কথা বললাম, ইনি ছোটোখাটো ব্যাপার নয়,
মুজাদ্দেদে জামান দাদা পীরের হাতে ধরা মানুষ, তানার হাতের মানুষ, তিনি আধ্যাত্মিক যুগের মানুষ, তিনি এই কথাটা বলছেন। আজকে আমি যদি এই কথাটা ফলো করি বলি, তা আমাকে এক্ষুনি বলে দেবে এই টিএমসির দালাল। টিএমসি কেন? আমি এই শাসক দলের কাছে গেছি, শাসক দলের কাছে আমি আমার কাজে গেছি, তিনি আমার রাজ্যের অভিভাবিকা, তানাকে আমার মুসলিম সমাজের কোনো সমস্যা হলে আমাকে যেতেই হবে। আমাকে নরেন্দ্র মোদী ডাকলেও যাব, যেই মানে দিনের জন্যে, কমের জন্যে আমি যাব। আমার এই প্রশ্নটার উত্তর আমি চাইছি যে কিভাবে আমরা কি করে, মানে যারা এই আলেম ওলামা শিখেছে এবং আমাদের পীর, চারটিখানি কথা, ইনাকে জাহান্নামী, একজন পীরকে জাহান্নামী বানিয়ে দেওয়া হলো। এইটা আমি সহ্য করতে পারছি না, এইটা আমার বুকে খুব কষ্ট হচ্ছে। আজকে এই কষ্টটা আমার মুজাদ্দেদে জামান দাদা পীরের নীতি আদর্শ ভক্তবৃন্দের কাছে আমি ফ্লাশ করলাম। আমি এইটুকুন জানতে চাইছি, আমার প্রশ্ন জেগেছে। আমি একজন নাগরিক, আমি একজন মুসলমান, আমি একজন পীরজাদা, একজন ফুরফুরাবাসী। আমার প্রশ্ন জেগেছে যে আমার উত্তরটা আমরা কাকে তাহলে মানব, কার কথাটা শুনবো, কোথায় যাব আমরা? দ্বিতীয় প্রশ্ন আরেকটা প্রশ্ন আমার এখানে জেগে যাচ্ছে যে সমস্ত আলেম ওলামা, সমস্ত মুফতি সাহেব দলিল দিচ্ছে, এবং যেই দলটা সিপিএম একটা দল, সেই সিপিএম নিজে বলছে আমি নাস্তিক দল আমরা, এবং সমস্ত মুফতি সাহেবরা আলেমরাও সিপিএম দলকে নাস্তিক দল বলছে। তাহলে আমরা কি এই দলটাকে কি সমর্থন করা যাবে কি যাবে না? এই দুটো প্রশ্ন আমি, যিনি বলছেন আমি তানার কাছে শুনতে চাইছি। এই দুটো প্রশ্ন, যে আমাদের মুরব্বি কি ভুল বলছে, তাহলে কি আমরা মুরব্বির কথা শুনবো না? আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বি আল্লাহওয়ালা এনার কথা শুনবো না, কার কথাটা নেব? এবং ওই প্রশ্নটা যে উত্তর দিতে চাই, এই দলকে আমি ভোট দিতে পারবো কি না, বা এনাকে সমর্থন করতে পারবো কি না? যারা টিএমসিকে ভোট দেবে না, তারা সিপিএমকে দেবে, তারা কি সিপিএমকে ভোট দিতে পারবে? এই প্রশ্নটার উত্তরটা আমি জানতে চাইছি। আমি একজন নাগরিক হিসাবে, ফুরফুরাবাসী হিসাবে, একজন পীরজাদা হিসাবে এই দুটো প্রশ্ন আমার উত্তর চাই। আজকে আমি বলে দিচ্ছি, আজকে এই ওয়ান ক্যামেরায় বলছি, এই দুটো প্রশ্নর উত্তর যদি আমি সঠিক পেয়ে যাই, আমি জলসার লাইন তো ধরে কথা, আমি যে বলছে আমি সেই দল করব, যিনি বলছেন আমি ওই দলকে সমর্থন করব, আর ওই দলের হয়ে আমি মাঠে নামবো। আমি সমস্ত দল ছেড়ে দেবো, ওই দলের হয়ে আমি মাঠে নামবো। এই দুটো প্রশ্নের উত্তর আমি পরিষ্কার যদি হয়ে যায়।